গরুর ভুঁড়ি বা বটের মজাদার রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো ভুঁড়িগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে ভুঁড়িতে দেওয়ার জন্য আমি 2টার মতো আলু কেটে নিয়েছি। তো আমি মশলাগুলো বেটে নেওয়ার পালা। প্রথমে রসুন বেটে নিচ্ছি। তো রসুনটা পেস্ট হয়ে গেলে আমি সাথে 2 টুকরা আদাও বেটে নিচ্ছি। তো এরপরে আমি জিরা বেটে নিব। তো আমি একে একে বাকি মশলাগুলো বেটে নিব। তো এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি কেটে, আর কুচি করে রাখা পেঁয়াজ। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি কুচি করে কেটে রাখা আলু, সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। তো আমি নেড়েচেড়ে সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো ভেজে নিচ্ছি। তো হালকা করে ভেজে নিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তো সরিষার তেলটা গরম হয়ে আসলে এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে নরম করে নিব। তো এই উপকরণগুলো নরম হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম, তারপরে জিরা বাটা দিয়ে দিলাম। তো এরপরে এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর হ্যাঁ, জিরা বাটার সাথে এলাচ বাটাও ছিল। আর দারচিনি আমি আকড়া দারচিনি ফেলে দিচ্ছি 7-8টার মতো। তো ভালোভাবে সম্পূর্ণ মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিব আস্তে আস্তে। আর এখনও অনেক উপকরণ দেওয়ার বাকি আছে, সেগুলো দিয়ে নিই। তো 1 চামচ লবণ। তো লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো অল্প একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা লেগে না যায়। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে 2-3 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিব। তো কড়ার তলে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে অল্প অল্প করে পানি অ্যাড করবেন। তো আমি অল্প আঁচে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নেওয়ার পরে আমি ভুঁড়িগুলো অ্যাড করে দিচ্ছি। তো কেটে রাখা পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো সুন্দরভাবে এই ভুঁড়িগুলোকেও আমি কষিয়ে নিব। আর ভুঁড়ি থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিলে তখন আমি আলুগুলো অ্যাড করে দিব। তো যাই হোক, আমি একটু জালটাকে বাড়িয়ে দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমি এর ফাঁকে ফাঁকে অল্প অল্প করে পানিও অ্যাড করছি। তো আমি এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি, তো শুকনো মরিচের পরিমাণটা আমি বুঝে শুনে দিয়েছি। তো এখানে 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচ অ্যাড করেছিলাম। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো অ্যাড করে দিয়ে সুন্দরভাবে আলুগুলো দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো অবশ্যই এই বটটা এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে অনেক সুস্বাদু, রুটি ভাতের সাথে গরম গরম। তো আমি এখানে
আমার বটটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করবেন। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে পুরো ঝোলের সাথে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে এই ভুঁড়ি বা বটটা রান্না করলে এর স্মেলটা অনেক সুন্দর থাকে, পারফেক্ট। কোনো ধরনের ভুঁড়ির গন্ধ থাকে না। তো খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি এটা 10-12 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো রান্নার আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিবেন। আল্লাহ হাফেজ।